নমস্কার দর্শক বন্ধু, বৈদিক জ্যোতিষ সম্পর্কে আমাদের সামনে যে ভিডিওগুলো আমি তত্ত্বগুলো তুলে ধরছি, বাড়িতে বসে নিজের সন্তানের কুণ্ডলী দেখুন যে আপনার সন্তান কেন পড়াশোনা করতে করতে হঠাৎ থেমে যাচ্ছে বা তার মন চঞ্চল হয়ে যাচ্ছে, গুরুজনদের কথা শুনছে না, বা আপনার সন্তান চারিত্রিকভাবে একটা দোষ সৃষ্টি হচ্ছে, বা আমার সন্তানের বারে বারে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি, গ্রহণ দোষ নেই তো, জন্ম জন্মান্তরের ঋণ পাপ থাকে, সেই সম্পর্কে যে গ্রহদের যোগকে দোষ সৃষ্টি হয় কিভাবে, প্রত্যেকটা যুক্তধারী যোগ বলা হয়। মাঙ্গল্য দোষ নেই তো, কাল সর্বদোষ নেই তো, মাঙ্গল্য দোষ কি করে? শুধু বিয়ে না, সর্বকর্মক্ষেত্রে আপনার সন্তানের বাধা সৃষ্টি করবে বা আপনার বাধা সৃষ্টি হচ্ছে, অর্থ ইনকাম করতে পারছে না, জীবনটা অসহায় তয়নত হয়ে যাচ্ছে, সেই তত্ত্ব আপনার ছকের মধ্যে আপনি নিজেই জানতে পারবেন। কিভাবে? এর আগের ভিডিও দিয়েছিলাম 12টা ভাবে 9টা গ্রহ ভাব কোন ঘরে কেমন সে ফলদান করে থাকে। এখন যে ভিডিওটা দেবো, যোগ গ্রহণ দোষ আছে, সাপিক দোষ আছে, গুরুচণ্ডালী দোষ আছে, গুরুদোষ আছে, অঙ্গীকার যোগ আছে, বৃহস্পতি শনি যেমন যে যোগটা সৃষ্টি করে, গুরু সৌরী, এই যোগগুলো আমরা জীবনে কী কী প্রতিফলন করে সেই সম্পর্কে আপনাকে আমি এই তত্ত্বটা তুলে দেবো। প্রথম এই বোর্ডের উপরে যে দেওয়া আছে, প্রত্যেকে খাতাতে পুরো লক করে লিখে নেবেন যে এইখানটায় যেমনভাবে গ্রহগুলো যুক্ত আছে, যুক্ত গ্রহকে যোগ বলা হয়। দোষটা কেন হয়? যোগটা এই যে 12টা ভাবে যোগ সৃষ্টি করে, দোষ সৃষ্টি হয় কেন? শত্রু ও মিত্র, অবশ্যই একটা ভিডিও কন্ট্রোল হবে না সবার। যারা জ্যোতিষ নিয়ে কাজ করে তারা ঝাটঝাট বুঝতে পারবে, যারা নতুন পরবর্তী পরপর ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। তাই প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নতুন নতুন তথ্য আমার সামনে আমি তুলে ধরব। এই 12টা ভাব আছে। প্রথমে লগ্ন আমাদের যেখানে, সেখান থেকে লং ধরে তার এক ধরতে হবে, সেইখান থেকে বিচার করতে হবে। চন্দ্র থেকে ধরা যায়, চন্দ্র আমাদের রাশি, লগ্ন ধরে আমাদের বিচারটা করা হয়। চন্দ্র যেখানে বসতে সেখানে তার রাশি সৃষ্টি হয়, আর লগ্ন যেখানে থাকবে সেটা লগ্ন। প্রথমে এখানে দেখো মেষ লগ্ন, মানে এক থেকে ধরতে হবে, যে কোনোভাবে থাকতে পারে। আর যে বিষয়টা হলো যোগ। প্রথমে জানাবো যে আপনার সন্তানের বা আপনার চার্টের মধ্যে দেখুন এই লগ্ন আছে, যেখানে খুশি থাকতে পারে। শনির সাথে চন্দ্র আছে কিনা, শনি চন্দ্র থাকলে একটা ছন্ন ছাড়া যোগ সৃষ্টি করে। বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, একজন দিল্লি একজন বোম্বে, বা শনির সাথে রবি আছে, 20 যোগ তৈরি করে, পিতা পুত্রে একটা ছন্ন ছাড়া দেখায়। তেমনি শনি ও রবি একসাথে থাকলে বা চন্দ্র শনি থাকলে ছন্ন ছাড়া ও 20 যোগ সৃষ্টি করে। সেই প্রতিফলন কী হবে? শনির সাথে চন্দ্র থাকলে ছন্ন ছাড়া ভাব থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, শনির সাথে রবি থাকলে পিতা পুত্রে একটা ছন্ন ছাড়া ভাব থাকবে, এটাকে বলা হয় 20 যোগ। এবার সাপিক দোষ কী করে বলবে? কেতু ও শনি যে কোনো ঘরে থাকুক, সাপিক দোষ বলা হয়। শনি আর কেতু সাপিক দোষ। এখানে শনি, এই যে বোর্ডের মধ্যে আমি প্রত্যেকটা ছকের মধ্যে দেখাচ্ছি, যে নিজেরা দেখে সেইগুলোকে ঠিকঠাকভাবে জানতে পারবেন। এই পরপর দেওয়া আছে রবি রাহু গ্রহণ দোষ সৃষ্টি হয়। রবির সাথে রাহু থাকলে গ্রহণ দোষ, যদি তার ডিগ্রি অনুযায়ী। রবি রাহু গ্রহণ দোষ থাকলে আপনার সর্ব কাজে বাধা সৃষ্টি হবে, শিক্ষায় বাধা পড়বে, প্রেম প্রীতি বাধা পড়বে, এগুলো ঘটতে থাকবে, কোনো কারণে অকারণে বদনাম আসবে। চন্দ্রের সাথে কেতু আছে, এটাও গ্রহণ দোষ। আপনার মায়ের সন্তান, মানে চন্দ্র আমাদের মাতৃগ্রহ, মায়ের শরীর খারাপ, চন্দ্রের সাথে রাহু থাকলে সেটাও মায়ের শরীর খারাপ হবে। এই গুণ নিজেরাই বাড়িতে বসে জানতে পারবে। এখানে দেখুন বৃহস্পতি রাহু এই ভাবের মধ্যে যে কোনো জায়গায়, এই ধরো 2 নম্বর ঘরে বৃহস্পতি আছে, রাহু আছে, তা 2 নম্বর আমাদের ব্যাংকের ঘর, বৃহস্পতি ভালো ফল দান করবে, রাহু আছে। এখানে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করলো। রাহু অর্থ নাশ করবে, গুরুজনদের কথা নেবে না, অকারণে অর্থ নষ্ট করবে, এটাকে বলা হয় গুরু চণ্ডাল দোষ। এবারে দেখো রবির সাথে রাহু,
মানে গ্রহণ দোষ, পিতার হানিকারক। পঞ্চম ঘরে থাকলে পিতার হানিকারক হবেই। শনি ও বৃহস্পতি, শনি বৃহস্পতি কি করে একসাথে থাকলে? গুরু সৌরী যোগ সৃষ্টি করে। খুব দেরিতে ভাগ্য করবে, বিবাহের প্রতি বিয়ে হবে দেরিতে, আমরা মিলান মিলবেই। এখানে শনি কেতু সাবিক দোষ, সাবিক দোষ থাকলে সেই জাতকদের বারে বারে শরীর অপারেশন চালাতে পারে, সবার জন্য করে বদনাম পাবে, জীবনটা খুবই চাপে থাকতে হবে এই যোগগুলো থাকলে। রাহু ও মঙ্গল বা শনি, রাহু মঙ্গল মাঙ্গলদোষ করে, কিন্তু মাঙ্গলদোষটা লগ্নে হয়, 4-এ হয়, 7মে হয়, 8মে হয়, দ্বাদশে হয়। রাহু মঙ্গল যদি 16 ডিগ্রি থাকে, রাহুর সাথে শনি থাকলেও মঙ্গল থাকলে মহামাঙ্গল দোষ সৃষ্টি হবে। এবার রাহু মঙ্গল মাঙ্গলিক দোষ বেশি বর্ষায় বা শনির সাথে 7ম ঘরে ও দ্বাদশ ঘরে। অনেকে চারে দেখা যায় 6 নম্বর ঘর থেকেও শনি মঙ্গল মাঙ্গলদোষ করেছে, দাম্পত্য জীবনে সংসার সুখীর হয় না এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা ছড়ছড়া ভাব সৃষ্টি হয়, আপনার শিক্ষার প্রতিও বাধা সৃষ্টি হয়। এই ধরনের কোনো মিলাবেন মঙ্গল দোষটা এতটাই ক্ষতি করে। আবার মঙ্গল দোষ শনি মঙ্গল বা রাহু আছে, এরা ভালোই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে যদি এই 9 নম্বর ঘরে থাকে বা 10 নম্বর ঘরে থাকে। কিন্তু মঙ্গলের দোষটা কথা আমি বলছি, এই যোগগুলো মানে যোগকে দোষ সৃষ্টি হয়। দোষ বলে কিছু নেই, আবার দোষ। এবারে শুক্র রাহু বা শুক্র সাথে শনি থাকতে পারে। শুক্র রাহু চারিত্রিক দোষ বা ক্যারেক্টার দোষ। কোন জায়গা বেশি বোঝা যায়? লগ্নে শুক্র তার সাথে রাহু, 1-এর অধিক সম্পর্ক হবে। 6 নম্বরে থাকলে হবে, 8মে থাকলে অধিক সম্পর্ক হবে। রাহু শুক্র বা শনি ক্যারেক্টার দোষ হয়ে থাকে। রবি ও মঙ্গল অঙ্গারযোগ বলা হয়। রবি মঙ্গল অঙ্গারযোগ, এরা একটু রাগী হয়, কিন্তু এদের বেশিরভাগ মেডিকেল নিয়ে পড়াশোনাও ভালো হয়। তার ভাব বিচার বিভিন্ন ঘর অনুযায়ী বা ডিগ্রি অনুযায়ী। এবার দেখাবো রবি শনি যে বীর্যের কথা বলেছি, অনেকের চাটে আছে হ্যাঁ পিতার প্রতি সম্পর্ক আছে, কিন্তু একদিনকে পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হবেই। শনি হলো সূর্যের পুত্র, কিন্তু পিতার সঙ্গে বরাবর নয়, এই শাস্ত্রের একটা গল্প আছে। এই যে যোগগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকে খাতায় ডাউনলোড করে নিয়ে এই যে এটা বোর্ড থেকে তুলে নিজেরাই দেখে মিলাবেন যে মাঙ্গলিক দোষ রাহু মঙ্গল, শনির সাথে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করে, কিন্তু 1, 4, 7, 10 অষ্টম ঘরে হয়, 6 নম্বর হয়। মঙ্গল শনির সাথে ভালো ফল দেয় না, যুদ্ধের জীবন বলা হয়। তেমনি রবির সাথে রাহু আপনার জীবন বারবার বাধা সৃষ্টি করবে। এইগুলো বাড়িতে বসে জানলে এর প্রতিকার করা যায়। চন্দ্রের সাথে রাহু হানিকারক, মায়ের প্রতি খুব সমস্যা। পিতার সঙ্গে রবির সাথে যে রাহু থাকে পিতার হানিকারক। রবি যশ সম্মান খ্যাতি, নিজের বদনাম ঘাড়ে আসতে পারে। এই যে আমি তত্ত্বগুলো তুলে দিচ্ছি যোগ সম্পর্কে, প্রত্যেকটা এই বোর্ডে লিখে দেখাচ্ছি যে যোগগুলো কথা বললাম। ক্রেডিট করছি রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্র কেতু গ্রহণ দোষ, বৃহস্পতি ও শুক্র গুরুদোষ, দুটো গুরু বৃহস্পতি ও শুক্র দুজন গুরু, সেটা গুরুদোষ সৃষ্টি হবে। যে কোনো ভালো ঘরে থাকলে সেই ফলটা আসবে না। তেমনি রাহু মঙ্গল মাঙ্গলিক, শনি মঙ্গল মাঙ্গলিক, শনি চন্দ্র বিষ বা ছন্ন ছাড়া, শুক্র রাহু শনি চারিত্রিক একটা দোষ সৃষ্টি করে, রবি মঙ্গল একটা অঙ্গীকার, এবং রবির সাথে শুক্র আছে। ধরো এখানে রবি আছে, রবি ও শুক্র দেখা যাচ্ছে রবি শুক্র দারিদ্র্য সৃষ্টি করবে, তাহলে সে একেবারে দারিদ্র তার ডিগ্রি অনুযায়ী। রবি শুক্র একসাথে থাকলে দারিদ্রতা আসে অবশ্যই। এই যোগ সম্পর্কে জানার জন্য আমি যে পরপর ভিডিও দিচ্ছি, রবি
শুক্র দারিদ্রতা করা তার ঘর অনুযায়ী, এবং প্রত্যেকে এইগুলো দেখে নিজেদের কুণ্ডলিতে যে আপনার কোন দোষ আছে, দারিদ্র যোগ আছে রবি শুক্র, সাবিক দোষে শনি কেতু, বা রাহু মঙ্গল শনি মঙ্গলী দোষ আছে, বা বৃহস্পতির সাথে রাহু গুরু দোষ আছে, গুরু চণ্ডালী দোষ আছে, বা রবির সাথে রাহু গ্রহণ দোষ আছে, চন্দ্রের সাথে রাহু মাতৃদোষ আছে, এগুলোকে ঋণ পাপ বলা হয়। আমি পরবর্তী ভিডিওতে আবার এর সম্পর্কে এই রাশিচক্রের যে ভাবের ওপরে ভিত্তি করে জানাবো। প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এর আরও ভালো তথ্য আছে আপনার সামনে আমি তুলে ধরবো। ভালো থাকবেন, নমস্কার।